সকালবেলা আজকে ভিডিওটা শুরু করছি। এই যে সবজি বাজার দিয়ে সবজি বাজার নিয়ে এসেছে, ঢাললাম। আমি এখনো পর্যন্ত পুরোপুরি দেখিনি যে কি নিয়ে এসেছে। আর এই তো ফুলকপি এনেছে দেখতে পাচ্ছি, এই যে কি পুঁই শাক নিয়ে এসেছে, তারপরে চিচিঙ্গা নিয়ে এসেছে, আর সজনা ডাঁটা, পেঁপে, শসা, লেবু, লঙ্কা, পটল, কাঁকরোল, বেগুন, কুমড়ো, টমেটো, এগুলো নিয়ে এসেছে। কিন্তু বাজার করে, কিন্তু গুছিয়ে বাজার করতে জানে না, যে কোন সবজিটার সাথে কোন তরকারিতে কোন সবজিটার সাথে কি কি দিলে। বন্ধুরা, ওইগুলো আমার দরকার নেই জানার। আমি যতগুলো বাজারে বিক্রি হয় সব কটা জিনিস নিয়ে চলে এলাম। তার মধ্যে কোনটা কার সাথে লাগবে না লাগবে সেটা দিয়ে রান্না করবো সে জানে। থরি আমি কি জানি না কি কোনটা কার সাথে। না, আমি রান্নাঘরে ঢুকি না, আমি বাজারে যাই। তরকারিতে কি কি লাগে সেটা তোমাকে যখন বলি তখন তোমার তো 10 বার, যখন 12 বছরে 10 বার, মানে কতবার পরিষ্কার ঠিকই, সেটা তো মনে রাখা দরকার। না, ওগুলো মনে রাখলে তাহলে আমার দোকানের কাজ হবে না, ভুলে যাবো। লোকেরা কাজ করে না তো, আমার কাজ আলাদা, লোকেদের কাজ আলাদা। আচ্ছা, তোমার কাছে লোকেরা মানে বাজার করে না, সবজি বাজার। দেখছো তো সকালবেলা কিরকম ঝগড়া করছে আমার সাথে বন্ধুরা। তোমার কথা বলার একটা সিস্টেমের মধ্যে কথা বলো। আচ্ছা, আমার কথার সিস্টেমটা খারাপ আছে কি ভালো আছে তোমরাই কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকাল লোকেরা বাজার করে না বলছো, মানে আমি যে কথাগুলো বলছি, কথাগুলো ভুল বলছি কি ঠিক বলছি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই যে ছাদে জামা কাপড় মিলতে এসেছিলাম, কি রোদ্দুর বেরিয়েছে আজকে, উড়ে বাপরে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে আকাশগুলো। আর গাছগুলো শুকিয়ে গেছে পুরো, এত রোদ্দুর কাল থেকে বেরোচ্ছে, কি দারুণ লাগছে আকাশটা, খুব সুন্দর লাগছে। চলো নিচে যাই। দেখো রান্না বসিয়েছি যে ঘরে বসেছিলাম, তুলে গেছি, রান্না বসিয়েছি এমন অবস্থায়। এই যে পুঁই শাকটা আর একটু ভাজা বসিয়েছিলাম, এই সবজিগুলো আর ডাঁটাটা। আর এই যে ভাজা হয়ে গেছে, একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা বসিয়েছি না, ভুলেই গেছি। এখানে ভাতের জল টকবক করে ফুটছে, কিছু করা হয়নি। আর রান্না কি করছি চলো একটুখানি করে ছোট্ট ছোট্ট করে ক্লিপ তোমাদের সাথে দিয়ে শেয়ার করবো কী কী রান্না হচ্ছে। যতই খারাপ, পেট তো খারাপ নয়, পেট তো খাবো বলে বসে যাচ্ছে। আর রান্না তো করতে যাবে, খেতে যাবে, কিন্তু আজ প্রচণ্ড গরম, কি রোদ বেরিয়েছে দেখো তোমরা, পুরো কাঠ ফাটা রোদ্দুর বেরিয়েছে। ছেলের স্কুলের ড্রেসগুলো কেচে দিয়ে দিলে শুকিয়ে যেত, কিন্তু এখন আর ইচ্ছা করলো না। এই তো 11:30 সময় চান করলাম, করে বেরিয়েছি, রোজই দেরি হয়ে যায়। আর আকাশটা যে কি সুন্দর লাগছে, আমি শুধু বারে না আকাশটার দিকেই তাকিয়ে আছি, কি সুন্দর লাগছে আকাশটা, তাই না? কি সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম। আবার শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে এটা বসিয়ে দেবো। আর এদিকে ভাতের চাল তুলে দিলাম। এই কড়াটাকে যখন মাজবো পিতাম্বরী দিয়ে বাসন মেজে একবার দেখবে, এই সিলিভারে কড়া, তারপরে হাঁড়ি, তারপর প্রেসার কুকার, এইগুলো কখনো পিতাম্বরী পাউডার দিয়ে মেজে দেখবে পুরো চকচক করবে, একদম পুরো নতুনের মতো হয়ে যাবে। আমি ওগুলো যখন মাজবো বেশ ভালো থাকবে, তারপরে আবার সেই যাকে তাই হয়ে যায়। কিন্তু প্রেসার কুকারটা বেশ অনেকদিন পর্যন্ত ভালো থাকে, কিন্তু বাদবাকি কড়া আর হাঁড়ি ওই মানে এই ফোঁটে তো জল ফোঁটে, ওই জন্য এরকম দাগ হয়ে যায়, হলুদের দাগ, এইসব দাগ হয়ে যায়। আর তোমরা একবার ট্রাই করে দেখো, পিতাম্বরীতে প্রেসার কুকার, কড়া আর হাঁড়ি মেজে দেখো, একবার সিলভারের জিনিসগুলো মেজে দেখো, খুব সুন্দর ছাড়ে। তারপর আমার কমেন্টে জানিও। আর এদিকে সবজিপত্র এত কিছু কেটে রেখেছি, কখন রান্না হবে কে জানে। দেখো একটু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এখানে চিচিঙ্গা ভাজা করব, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দেখো রান্নাঘরের লাইটটা জ্বালানো হয়নি, অন্ধকার হয়ে আছে, ওই জন্য রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। আর এই যে চিচিঙ্গা ভাজা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভেজে নিয়ে চিচিঙ্গাটা দিয়ে দিলাম। আর কতটা চিচিঙ্গে হয়েছে দেখো। আমার ছেলেও মাছ খেতে ভালোবাসে না, আমিও মাছ খেতে ভালোবাসি না, ওই জন্য বর এই সপ্তাহে মাছ আনবে, পরের সপ্তাহে মাছ আনবে। মাছ হলেই ঘরে অশান্তি আমাদের, জানো না, মাছ খাওয়া নিয়ে শুরু। আর আজকে শনিবার, আজকে তো মানে শনিবারও যে সেরকম কিছু নিরামিষ মানে হয় বলতে পেঁয়াজ খাই, এখানে তো পেঁয়াজ খায় নিরামিষ, এমনি কোনো ভালো কিছু বার করতে হলে তখন শুধু আদা দিয়ে, আমিও সেইভাবেই করি, যেরকম আমিও সেরকম কাজ চালিয়েছি, মানে এরকম ব্যাপার। আর রান্না করছি, তোমাদের সাথে একটু ক্লিপ তুলবো, একটু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও দেখবে। আর অবশ্যই তোমাদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, আরও ভালোবাসা যেন পাই আগামী দিনে। তোমরা সবাই পাশে থেকো আর আমার সাথে থেকো। দেখো চিচিঙ্গা ভাজা হয়ে গেছে কমপ্লিট, কতটা মানে হয়েছিল
কতটা মানে এতটা পর্যন্ত ভর্তি হয়েছিল বলো কড়াতে, আর এইটুখানি হয়ে গেছে, ওইটুখানি হয়ে গেছে, ছোট্ট টুকিখানি হয়ে গেছে। আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সকালবেলায়। আমি সত্যি কথা বলতে এই আলুটা একটা আবার কিসের হয়ে গেছে। আমি খেতেও যেমন ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। আমি খাই না প্রচুর, অনেক খাবার খাবো যে পেয়ে গেছি ঝেড়ে ঝুড়ে লোকের খেয়ে নেবো, বা নিজেও ভালো মন্দ করছি বলে এত এত খাবো, আমি সেরকম নয়। আমি কিন্তু খেতে খুব ভালোবাসি, রান্না করতে আমি তার চাইতেও বেশি ভালোবাসি। আমাকে রান্না করতে, নতুন নতুন রান্না করতেও ভালো লাগে, কিন্তু আমাকে সব জিনিসটাই ভালো লাগে। কিন্তু আমাকে কেউ আমার ব্যাপারে যে বলুক আরে তুই তো সবসময় খাওয়ার করিস, আমার ওইগুলো খুব রাগ হয় কেউ যদি আমাকে বলে। আরে খাওয়ার জন্যই তো এত কিছু, তাই না বলো? খাবো বলেই তো এত দূরে এসে পড়ে আছি, মানে ইনকাম সব কিছু খাওয়ার জন্যই তো, নাকি বেঁচে আছি কি না খেয়ে বেঁচে আছি, খাওয়ার জন্যই তো বেঁচে আছি। খাবো না তো কি করবো? খাও, করো, সব করো, তাই না বলো? দেখো এই ছোট আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, বেশ খড়মড়ে করে ভাজা হয়েছে, দেখতেই বেশ হেভি লাগছে, খেতেও হেভি সুন্দর হয়েছিল। তারপরে দেখো বিউলির ডালটা সোমবারে দেবো বলে এই যে আদা বাটা, তারপরে সব কিছু যা যা দেয় সেসব দিয়ে করে নিলাম। নিয়ে এখানে আলুর বড়াটা করে নিচ্ছি। এর মধ্যে দেখো আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, পেঁয়াজ তো মানে গ্রেট করে নিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে লঙ্কা, হলুদ, নুন দিয়ে তেলের মধ্যে হালকা হালকা করে গ্যাসের জোরটা কমিয়ে ভেজে নেব। ওই দিকটা আবার মেঘ উঠেছে, দেখো কেমন কালো মেঘ উঠেছে। ওই দিকটা দেখে বুঝতেই পারছো মেঘ উঠেছে কালো। যাই ছাদে যাই, জামা কাপড় নিয়ে চলে আসি, শুকিয়েও গেছে, বেকার ফেলে রেখে লাভ নেই। ছেলেকে কখন থেকে বলছি চান কর, সেই টিভি দেখছে, চড্ডি পরে বসে আছে। দাঁড়াও দেখাই এবার, টুকি টুকি করে স্কুল থেকে এসে জামা কাপড় খুলেছে, চড্ডি পরে বসে আছে, এখনো স্নান করেনি। আমি চাই কাপড় জামাগুলো ছাদ থেকে নিয়ে এসে তারপরে আলুর বড়াগুলো হয়ে গেল। আলুর বড়াগুলো নামিয়ে নিয়ে পুঁই শাকটা করবো বলে একটু ডাল বড়ি ভেজে নিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে ধনে জিরে হলুদ একটু দিয়ে তারপরে পুঁই শাকটা বসিয়ে দেবো। তার মধ্যে এবার একটু নুন আর চিনি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেলে পুঁই শাকটা আমি এইভাবেই নামিয়ে দেবো। এবার কিরম মেঘ করে গেছে, গোটা আকাশটাই পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। আমি সব জামা কাপড় নিয়ে চলে এসেছি, এগুলো সব ছেলের প্যান্ট, এগুলো তো শুকনো হয়নি, এখানে মিলে দিয়েছি। বৃষ্টি হলো হলো, না হলো না হলো, কি গরম। সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে আমাদের এই যে টকটা, এই যে ছোলার ডাল, খেসারির ডালের বড়ি ভেজে নিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডি আর কুমড়োটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে নুন হলুদ দিয়ে ব্যাস জল দিয়ে দিলাম, তেঁতুলটা জলে গুলে রেখেছিলাম, ব্যাস এটা দেবো। জোরেই বেশ এসে গেছে মেঘটা, যা করেছিল তো ভালোই জোরে বৃষ্টিটা হচ্ছে। আজকে কি গরম করেছে, গরমটা পটল তোলার অবস্থা হয়ে গেছে। আর দেখো ভালোই জোরে জোরে বৃষ্টিটা হচ্ছে, মেঘও আকাশে, হোক একটু বৃষ্টিটা হোক, প্রচণ্ড গরম করছিল। বৃষ্টি পড়িতেছে, আমার রান্না হইতেছে, ছেলে চান করিতেছে, যে টক জলটা কমে গেছে, যে তেঁতুলটা রেখেছি তেঁতুলটা ভালো করে গুলে দিয়ে দেবো, আর একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো, আর একটুখানি একটু মিষ্টি মিষ্টি নুন নুন টক টক হবে তেঁতুলের চাটনি। তেঁতুল দিয়ে হচ্ছে যে টক, নুন আর চিনি একটু দিয়ে দিয়েছি, একটুখানি ফুটে যাক, ফুটে গেলেই নামিয়ে নেবো। এরকম সবজির টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখো 2:10 বাজে, ছেলে স্নান করে বেরোলো, ওর মাথাটা আঁচড়ে দিচ্ছি, দিয়ে ওকে বসিয়ে দেবো। অনেকক্ষণ থেকে স্নান করতে বলে স্নান করে বেরোলো এত দেরিতে। তারপরে দেখো সমস্ত রান্না হয়ে গেছে, সেগুলোই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমায়। বিকালবেলা ঘুম থেকে উঠে ছেলের দুধ আর বরের চা করে দিলাম, ব্যাস খেয়ে দিয়ে ওরা ওদের কাজে চলে গেল, ছেলের টিউশন, বর দোকানে। তারপরে আজকে একটু চপ খেতে ইচ্ছা গিয়েছিল, বরকে বলেছিলাম 2টো আনতে, 2টো মানে 3জনের 3টে আনতে, কিন্তু কতগুলো উঠিয়ে নিয়ে এসেছে দেখো। তারপরে আর কিছু ইয়ে করিনি, একদম রাত্রির বেলা, অনেকটা রাত্রির হয়ে গিয়েছিলো, রান্না করছিলাম ফুলকপি আলুর তরকারি। আজকে ডিনারটা আজকে আমাদের এটাই হবে। আর ভিডিওটা কেমন লাগলো, সারাদিন কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে